আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা হয়ে যাবে, ঠিক না? বলে হুজুর আমরা যদি তাসবিহ টানি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টানি, মানুষের সামনে দিয়া হেঁটে হেঁটে যখন টানবো আমরা লজ্জা বোধ করি, শরম পাই, ঠিক না? কথা বলে ঠিক না? কিন্তু আমরা মানুষের সামনে বেহাইয়া বেলাজা মতন সিগারেট টানতে পারি, এটা আমাদের শরম লাগে না, লজ্জা লাগে না? রাগ করছে? করলে করা গেছে। সিগারেট টানলে সওয়াব হয়, কথা কয় না, সওয়াব হয়, জোরে বলেন সওয়াব হয়। তাসবিহ টানলে গুনাহ হয়, তাসবিহ টানলে গুনাহ হয়। তো তাসবিহ টানতে গিয়া আপনার আমার লজ্জা বোধ হয়, মানুষ আমাকে বলবে এতদিন বাটপারি সিটারি করছে, আজকে তাসবিহ টানে, এই জন্য লজ্জা বোধ হয়। আরে ভাই রমজান মাস তো পরিবর্তনের মাস, চিন্তা করবেন এত বছর বাটপারি সিটারি যা করছি সব বাদ, রমজান মাসে আমি তাসবিহ টেনে টেনে মালিকের দরবারে মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, মালিককে খুশি করে ফেলো। কেউ না না, আমাদের এইটা করতে লজ্জা বোধ হয়। এই জন্য আমি সকলকে পায়ে হাতে ধরে ধরে বলবো, আর মাত্র কিছুদিন আছে পরিবর্তনের সুযোগ। জানা নাই সামনের রমজান আমরা পাই কিনা, জানা নাই সামনের রমজান পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা, জানা নাই, জানা নাই আমরা সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে পারবো নি, জানা নাই, জানা নাই সামনের রমজানে ইফতার করতে পারবো নি, জানা নাই সামনের রমজানে আমরা পরিবর্তন হইতে পারবো নি। এই জন্য দোস্ত আহবাব আমি সকলের কাছে হাতে পায়ে ধরে ধরে বলবো, পরিবর্তনের সুযোগ আর মাত্র 7 দিন। আর মাত্র কয়দিন? অফার অফার। রাসূল বলছে 4টা মাস আমি সম্মানিত করেছি। কয়টা মাস? 4টা মাসের মধ্যে রমজান মাস নাই, রমজান মাস নাই। এইটা বোনাস। কি এটা? বোনাস বুঝেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোনাস দিয়েছে, অফার দিয়েছে, সুযোগ দিয়েছে। বান্দা গুনাহ ক্ষমা করতে হইলে চাও, মাফ করে দেব। পরিবর্তন হওয়ার জন্য সুযোগ দিয়েছে। দিনের বেলা যারা সিগারেট টানে, দিনের বেলা যদি বন্ধ করে দিতে পারে, তাহলে চিন্তা করে যে দিনের বেলা বন্ধ করছি, রাত্রেবেলা বন্ধ করে দেই, সমস্যাটা কি? সমস্যা আছে? যারা দিনের বেলা ট্যাবলেট খাইতো, চিন্তা করবেন দিনের বেলা ট্যাবলেট খাইছি, মানে দিনের বেলা যেহেতু রমজানের জন্য ট্যাবলেট খাওয়া বন্ধ হয়ে গেছে, রাত্রেবেলা বন্ধ করে দিলাম। যারা লাল পানি খাইতো দিনের বেলা রমজানে, যারা চিন্তা করবে যে আমরা রোজা রেখেছি, মুসলমান হিসাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত খাবে, আমরা লাল পানি খানা বন্ধ করে দিয়েছি, এখন রাত্রেবেলা করে দিই, সমস্যা কি? পরিবর্তন। হ্যাঁ, এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রথম পয়েন্ট ছিল গুনাহ কেমনে ক্ষমা করাইতে হবে। বুঝে আসছে তো? দ্বিতীয় পয়েন্ট, আমাদের যত আমল আছে ওই আমলগুলা কেমনে আল্লাহর দরবারে কবুল করতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আমরা তাসবিহ গুলো পড়ি, এই আমলগুলো কেমনে আল্লাহর দরবারে ক্ষমা করাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন মানে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে মানুষের হক মারা ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে জিনা করে ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে অশ্লীলতাকে ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে যারা সিগারেট খাওয়া ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে যারা লাল পানি খাওয়া ছেড়ে দিবে, তারা মুত্তাকিন হয়ে যাবে। আর মুত্তাকিন নামাজ পড়বে কবুল, মুত্তাকিন হজ করবে কবুল, মুত্তাকিন নামাজ পড়বে কবুল, মুত্তাকিন তেলাওয়াত করবে কবুল। সুবহানাল্লাহ। দেখছেন কত সুযোগ। 3 নাম্বার পয়েন্ট, ফিতরা। কি? যাকাতুল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি। আল্লাহর রাসূল বলেন,
যাকাত, ফিতরা দিবে। বলে কেন ফিতরা দিবে? আনিল লাগউই ওয়ার রাফাসি ওয়াত তুমাতুন লিল মাসাকিন। রাসূল বলেন কেন যাকাত দিবে জানো, কেন ফিতরা দিবে জানো? যাকাত দিব এটা জানি, ঠিক না? যাকাত দিব, আমি সম্পদ বেশি হয়ে গেছে এই জন্য আমরা যাকাত দিব, এখন ফিতরা দিব কেন? রাসূল বলেন ও আমার উম্মতের দল, তোমরা রমজান মাস